আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, ওয়েস্টার্ন এডুকেশনটা নিচ্ছি, পাশাপাশি আমাদের যে ধর্মের মানুষ, আমাদের উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা, এবং সেখানেই আমাদের মেন্টাল পিসটা আমরা খুঁজে পেতে পারি। আমরা যে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ক্রাইসিস, একটা কমপ্লেক্স সময়ের ভেতর দিয়ে আমরা পথ চলছি। আমাদের দেশের প্রেক্ষাপটে গত জুলাই বিপ্লব আমাদেরকে একটা কঠিন বাস্তব অবস্থার মুখোমুখি করেছিল, যেখানে আমাদের এই জেনারেশন আমাদেরকে সত্যিকার অর্থে উদ্ধার করেছে। তারা কাণ্ডারির রোল প্লে করেছে, দায়িত্ব পালন করেছে, জীবন দিয়ে, আহত হয়ে, অনেক কষ্ট স্বীকার করে তারা এই দেশকে সত্যিকার অর্থে একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। এখন পথ চলার, সামনে যাওয়ার জন্যে আবার যে হাঁটি করে সামনের দিকে এগোচ্ছি আমরা, সেখানে বাধা আসছে। তো এই যে সামাজিক একটা অবস্থার ভেতরে আমরা রাষ্ট্রীয় একটা ব্যবস্থা কিংবা আমাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে আমরা একটা জটিল একটা অবস্থার ভেতরে আছি। এটার সাথে কিন্তু সারা ওয়ার্ল্ডের যেটা বলেছি যে একটা কমপ্লেক্স একটা অবস্থা, এটার সাথে সম্পর্ক আছে। এই ডাইনামিক্সগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের মানসিক যে অস্থিরতা, একটা সেন্স অফ ইনসিকিউরিটি, কিংবা যে বিপ্লব কিংবা যে গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময়ে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যে যে ধরনের আয়োজন দরকার ছিল, যে সাপোর্ট দরকার ছিল, সেখানে আমরা দেখেছি সেই সাপোর্ট আসেনি। সেখানে অনেক ঘাটতি আছে, ইভেন রেকগনিশনের ক্ষেত্রেও ঘাটতি আছে। সমাজের একটা বড় অংশ এখনও পর্যন্ত তাদের অন্যায়টা স্বীকার করেনি। তো সেরকম একটা প্রেক্ষাপটে আমাদের যুদ্ধ কিন্তু থেমে যায়, সামনে কিন্তু আরও যুদ্ধ আছে। সেই জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সমাজে যখন ইনসিকিউরিটি কাজ করে, সেন্স অফ ইনসিকিউরিটি, যখন ইনজাস্টিস কাজ করে, তখনই কিন্তু এই ধরনের ট্রমা তৈরি হতে থাকে। এবং যেটা আমরা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে না, সারা পৃথিবীর প্রেক্ষাপটে দেখতে পাই, এ ধরনের ইনজাস্টিস আছে, এক্সিস্ট করছে। তো সেখানেই আমাদের মানসিকভাবে সুস্থ থাকাটা অনেকটা চ্যালেঞ্জিং। এই প্রেক্ষাপটে আমাদের চেষ্টা করতে হবে এ ধরনের প্রোগ্রামগুলো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, অন্যান্য প্রতিষ্ঠান এইভাবে যদি এগিয়ে আসে এবং মশাল মেন্টাল হেলথ এই ধরনের অর্গানাইজেশনগুলো যদি এই ধরনের সাপোর্টিভ রোল প্লে করে, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা আমাদের ট্রমা থেকে বের হয়ে আসতে পারব। আজকের এই গ্যাদারিংটাই বলে দিচ্ছে যে আমাদের এইটার প্রয়োজন কতটা ছিল। আমরা গতকাল কিন্তু একটা অনেক বড় একটা অনুষ্ঠান করেছি এখানে, 3 দিনব্যাপী আমাদের ডিআরএমসি ডিবেটিং সোসাইটি আয়োজিত ন্যাশনাল লেভেল ডিবেট ছিল, আয়োজন করা হয়েছিল। 3 দিনব্যাপী ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল পর্যায়ে ডিবেট, যেখানে সারা দেশের প্রায় 32টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করেছে। সেখানে কিন্তু আমরা ফাইনাল ডেতে যখন আমাদের শিক্ষা সচিব চিফ গেস্ট হিসাবে এখানে এসেছে, আমরা কিন্তু এই টার্নওভার দেখিনি। বিশাল এত বিগ আয়োজন, কিংবা আমি দেখলাম যে তারা যেভাবে এই অনুষ্ঠানটার কথা শুনে কিংবা যেভাবে রেসপন্স করেছে, সেটার আরেকটা দিক হচ্ছে যে এটার প্রয়োজনীয়তা আছে, উপযোগিতা। এই প্রয়োজনটা অনুভূত হয়েছে বলেই আমরা এত দর্শক কিংবা শিক্ষার্থী এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। তো আজকের এই আয়োজনটা সত্যিকার অর্থে আমি আবার সবাইকে ধন্যবাদ দিতে চাই এই সময় উপযোগী একটা আয়োজন করার জন্যে। আর যে ইনজাস্টিসের কথা বলেছি, পৃথিবীর কোনো সিস্টেম সত্যিকার অর্থে এই জাস্টিস এনশিওর করতে পারবে না। সামনের দিনগুলোতে নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা আসছে, সেটা কিন্তু আমাদেরকে আরও কঠিন অবস্থার ভেতরে নিয়ে যাবে। সেই জন্য আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে এবং এটা জানতে হবে যে পৃথিবীর কোনো সিস্টেম সত্যিকার অর্থে জাস্টিস দিতে পারবে না। আমাদের
আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, ওয়েস্টার্ন এডুকেশনটা নিচ্ছি, পাশাপাশি আমাদের যে ধর্মের মানুষ, আমাদের উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা, এবং সেখানেই আমাদের মেন্টাল পিসটা আমরা খুঁজে পেতে পারি। কারণ আলটিমেট জাস্টিস দেওয়ার মালিককে সবাই হয়তো একই, আমি যে জায়গায় ইন্ডিকেট করতে চাই হয়তো সবাই সেটা বোঝার, হয়তো সেই জায়গাটা আমার মনে হয় না আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা সেটা তৈরি আছে, বাট সত্যিকার অর্থে জাস্টিস দেওয়ার মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা। তো ন্যায় বিচার, জাস্টিস আমরা যদি পেতে চাই, কিংবা আমরা জানি এখানে ঘাটতি থাকবে, সেটা মেনে নিয়ে নেওয়া এবং সেটার জন্য নিজেকে পার্থিব ইহলৌকিক জীবনের জন্য প্রস্তুত করা, যে আমাকে এটা ফাইট করতে হবে ন্যায় বিচারের জন্যে। পাশাপাশি আমরা সত্যিকার অর্থে মানসিক শান্তি, যেটা প্রশান্তি পেতে পারি ধর্মীয় অনুশাসনের ভেতর দিয়ে, নিজেদের জীবনটাকে গড়ার ভেতর দিয়ে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মূল পর্বে আমাদের অনুষ্ঠানটা সাথে থাকবেন।